বৃষ্টি দেখলেই খিচুড়ি খাওয়া বাঙালি আমি। আমার মতো কে, কে আছেন এমন? বৃষ্টি দেখলেই যাদের খিচুড়ি খেতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি, ঝুম বৃষ্টিও হচ্ছে থেমে, থেমে। তো ভাবলাম একটু আজ খিচুড়ি রান্না করি। আর বৃষ্টি দেখলেই আসলে খিচুড়ি খেতে ইচ্ছে করে। তখন আর অন্য কোনো রান্নার কথা মনে আসে না। যাই হোক, যেমন কথা তেমন কাজ। রান্নার কাছে চলে আসলাম। এদিকে আমি ভুনা খিচুড়ি করব। গতকাল গরুর মাংস করেছিলাম, সেখানে একটু গরুর মাংস আছে। আর আজ খিচুড়ি ডিম ভুনা দিয়ে খাবো। যার কারণে সকালবেলা খিচুড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে খিচুড়ি রান্নার জন্য যা যা উপকরণ প্রয়োজন সবটাই আসলে দিয়ে দিয়েছি। চাল ডালটা ধুয়ে একটু ছেঁকে রেখেছিলাম ঝাঁঝরিতে করে। আর এরপরে চালটা বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। আর আমি স্পেশালি একটু যখন তেলটা দেই তখন তার মধ্যে আস্ত জিরে দিয়ে দেই, যাতে একটু সুন্দর স্মেল আসে। এছাড়া বাকি সব মশলাই নর্মাল সবাই যেমন দেয় ঠিক তেমনই। খিচুড়ি সবাই কম বেশি রান্না করতে পারে, যার কারণে আমি খুব একটা শেয়ার করলাম না আজকে খিচুড়ি রান্নার রেসিপি। যাই হোক, আর এদিকে একটু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ভেঙে ভেঙে খাবো যখন রান্না হয়ে যাবে, খিচুড়ির মধ্যে থাকবে তখন। আর এই জিনিসটা একটা গোটা রসুন আমি পুরা দিয়ে দেই। এটা কিন্তু পরে ভাতের মধ্যে নিয়ে খেতে খেতে ভালোই লাগে। খিচুড়ির সাথে আস্ত রসুনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই তো খিচুড়িটা অন্য চুলায় দিয়ে আমি আবার একটু ডিম ভুনার জন্য মশলা কষাতে শুরু করেছি। আর আজকে ডিম ভুনায় অন্য কোনো কিছুই মশলা দিব না, শুধুমাত্র পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আর তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই দিয়েই আজকে ডিম ভুনাটা করে ফেলেছে। আর ডিম ভুনায় বেশি কিছু দিলে কিন্তু খেতে ভালো লাগে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তবে চাইলে এখানে দারচিনি দেওয়া যেতে পারে, একটু সুন্দর ঘ্রাণ আসবে। যাই হোক, মশলাটা সুন্দরভাবে কষিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছিলাম। এরপরে এটাকে একটু ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু রান্না করে নিলাম আর কি। এই তো এরপরেই নামিয়ে নেব। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অবশ্যই খিচুড়িটা বারবার চেক করে নিচ্ছিলাম। আর এই তো আজকের রান্না খুব বেশি ঝামেলা করিনি, যেহেতু গতকালকে একটু ঝামেলাদায়ক রান্না বান্না করেছিলাম। আর বৃষ্টি দেখলেই আমার শুধু এই খিচুড়ি খেতেই ভালো লাগে। আর এরপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম ভাত ঘুম দেব, এই আর কি। প্ল্যান এরকমই, যেহেতু মেয়ের স্কুল বন্ধ, বাইরে যাওয়া হবে না, একদম শান্তি আরাম। তো এই তো দুপুরের খাবার রেডি করে নিয়েছিলাম। আমি এবং আমার মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি, ওর বাবা খেয়ে বের হয়ে গিয়েছিল। যাই হোক, তার আজ অফিস বন্ধ। তো আজকের ব্লগটি কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।